সেই জন্য তো কই ও তো যে গিফটার ছাগলটা আবার না খাওয়াইয়ে একবার পাপড় বানিয়ে লিছে। রাশিদুল ভাই, তোমার ছাগলে বলে মঞ্জুরের খেত খাইছাল? খাইছাল। মঞ্জুর যাইয়া ওই চাড়ু মাতবরের কাছে বিচার দিছে, কালকে বিচারের তারিখ, তোমরা অনুপস্থিত থাকো। ইয়াই কইবেন নাকি মাতবর আমার পাঠিয়ে দিছে তোমার কাছে। বিচার যে দিব না, তোমার ছাগল না মঞ্জুরের খেতে আবার খিচুড়ি বানিয়ে লাইছে। আমি হবাই যাই দেখে আইলাম। আচ্ছা বিচারটা কোনো বদলে? বিচারটা মাতবরের বাড়ি বুকাল দেবো। আর এক কাম করো, টাকা পয়সা তোমরা নগে করে নিয়ে যাইও, কারণ অনেক আলোচনা চলছে, তোমাকে কমে 5,000 টাকা জরিমানা করবো। তোমরা কালকে সময় মতো উপস্থিত থাকো, আমি যাইগা। সেদিনকে তো মঞ্জুরের লোক চাপা করে ঠিক মতো মঞ্জুরের রাগ উঠে দিলি, এখন যে হাসাই করে বিচার দিছে, এখন কি করবি? এখন যদি 5-10,000 টাকা জরিমানা করায়, সেটা আমি কোন থেকে দেবো? আমার কাছে কি টেয়া আছে? এখন বাসি না কি বুদ্ধি করবি সেটা কর। আমি আর কি বুদ্ধি করু কাকা, একটা বুদ্ধি করলে কেমন হয়? কি বুদ্ধি কছে? এনে বউ কইতাছি। হেই কি কর? তাই ছাগল চুরি করে আনলাম নাকি? তুমি আবার কি বুঝো? নিজে গো ছাগল নিজেরা আনু, এটা চুরি হবো কে? না রে তুই যাই কর, আমি ছাগল আমলো করে না হারুম না। যাইবা না যে, এটা ছাড়া আর বাসি না বুদ্ধি নাই। হাসাই রে ভুল, এটা ছাড়া তার কোনো বাসি না বুদ্ধি দেখতেছি না। জরিমানা করলে এতটা কোনো দাম ঘরে তো একটিও নাই। কাকা বুদ্ধি এটাই ফাইনাল, জরিমানা দিমু তো দূরের কথা, জরিমানা দিয়া হুম। কিন্তু আরেকটা কথা, ছাগল এনে থুমু কোনে? হে তুমি ওটা চিন্তা করো কে? ছাগল না আঙ্গু নানি করতে থুমু, তারপর সে বিচারে দাম। তাই। ওই আরে বল, এনে বেশি বাজার পার দেবো না, ঘরে না যাই। হনু যায়। কাকা একদম শব্দ করে যাবো না, কেউ যেন টিয়ার না। তুইও কথা লাগালে কই, বুঝাই।